দেখো বন্ধুরা, আজ করব ক্লাস 8 লেসন 13 দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। কে লিখেছেন? না, জিয়ান জিওনো। দেখো, জিয়ান জিওনো ওয়াজ আ ফ্রেঞ্চ অথর হু রোট ওয়ার্কস অফ ফিকশন মোস্টলি সেট ইন দ্য প্রভিন্স রিজিয়ন অফ ফ্রান্স। ফ্রান্সের প্রভিন্স অঞ্চলটাকে নিয়ে তিনি লেখালেখি করতেন, আর উনি ছিলেন একজন ফ্রেঞ্চ অথর। তার লেখালেখির মধ্যে দ্য হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অফ দ্য স্টোম, এগুলো খুব বিখ্যাত। এবং এই যে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এই নামের উনি একটা গল্প লেখেন, তার একটা ছোট অংশ ক্লাস 8-এর দেয়া রয়েছে, যেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছেন পিটার ডোয়েল। তো দেখো, অ্যাবাউট 40 ইয়ার্স এগো, প্রায় 40 বছর আগে, আই ওয়েন্ট অন আ লং হাইক, আমি গিয়েছিলাম অনেক অংশ যাত্রার পথে। থ্রো হিলস অ্যাবসলিউটলি আননোন টু ট্যুরিস্ট, পাহাড়ের মধ্য দিয়ে, মানে সম্পূর্ণ অজানা জায়গা ট্যুরিস্টদের জন্য। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন হোয়ার দ্য আল্পস পেনিট্রেট ইন্টু প্রভিন্স, নাকি যেটা ছিল কি ফ্রান্সের দক্ষিণ পূর্ব অঞ্চল আর কি, সেখানে খুবই একটা ভেতরের জায়গা, খুব পুরনো অঞ্চল যেখানে। ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মোনোটোয়াস ল্যান্ড, সেই জায়গাটা কিরকম ছিল না, জমিটা ছিল বন্ধা, যেখানে চাষবাস ভালো হয় না বা একঘেয়ে টাইপের। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, সেখানে শুধু বুনো ল্যাভেন্ডার গাছ ছাড়া আর কিছুই জন্মায়নি। I was crossing this country at its widest part, and after walking for 3 days, I found myself in the most complete desolation. আমি ক্রস করছিলাম না ওই দেশটার সব থেকে চওড়া অংশটাতে, এবং 3 দিন ধরে হাঁটার পর আমি সম্পূর্ণ নিজেকে একা পেলাম। আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডন ভিলেজ, পরিত্যক্ত একটা গ্রামেতে আমি আমার তাঁবুটা খাটিয়েছিলাম। আই হ্যাড ইউজ দ্য লাস্ট অফ মাই ওয়াটার দ্য ডে বিফোর, আগের দিনকে আমি আমার জলের শেষ অংশটুকু খেয়ে নিয়েছিলাম বা ব্যবহার করে নিয়েছিলাম, মানে শেষ হয়ে গিয়েছিল। অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর, এবং আরও আমার জলের দরকার ছিল। These ruined houses of the village made me think that there must at one time have been a spring or a well there. এই যে গ্রামটার মধ্যে যে পরিত্যক্ত ভাঙাচোরা বাড়িগুলো কিন্তু আমাকে ভাবতে বাধ্য করেছিল যে একদা বা এক সময়তে সেখানে নিশ্চয়ই কোনো প্রস্রবণ বা কুয়ো টাইপের থেকে থাকবে। There was indeed a spring, but it was dry. সেখানে যদি একটা ঝর্ণা বা প্রস্রবণ থেকেও থাকতো, সেটা কি এখন, মানে সেটা ছিল আর কি শুকনো। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, সমস্ত জীবন কি না সব হারিয়ে গিয়েছিল, সেখানে কিন্তু আর কেউ নেই, পুরো পরিত্যক্ত জায়গা।